গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা বেশ, আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ সব শিখেছি। আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো। তার আগে তোমরা বলো, বাড়িতে যখন কেউ বেড়াতে আসে, কোনো খাবার নিয়ে আসে, অবশ্যই নিয়ে আসে। তোমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসে, তোমার মামা পিসি মাসি তোমাদের জন্য খাবার নিয়ে আসে না? হ্যাঁ, তখন কি করো? তোমরা সেটা একা খেয়ে ফেলো? ফেলো না। আচ্ছা, সবাই মিলে খাও। বেশ, তাহলে দেখো, আমি তোমাদের একটা ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখবে। এখানে কি আঁকছি দেখবে। আচ্ছা, একটা কটা মিষ্টি হলো? 8টা। ভেরি গুড, 8টা মিষ্টি এঁকেছি, তাই না? এবার দেখো তোমরা মনে করো এই মিষ্টি 8টা তোমার বাড়ি থেকেও বেড়াতে এসে নিয়ে এসেছে, আর তুমি যেহেতু ছোট তাই মাকে আবদার করছো, মা আমি বেশি মিষ্টিটা খাবো, দিদিকে কমটা দেবো। তখন তোমার মা বলেছেন একদম নয়, দুজনা সমানভাবে নিয়ে খাও। ঠিক আছে, তখন কি করবে? আচ্ছা, দুজনাকে সমানভাবে নিতে বলেছে, তাই না? দুটো বাটি মা বলেছে দুজনা সমানভাবে। আচ্ছা, দুজন যদি সমানভাবে নিই তাহলে কটা করে মিষ্টি পাবে বলো তো? মোট আছে 8টা মিষ্টি। ঠিক বলেছো। এখানে 4টে, আর এখানেও 4টে। কটা হলো? 4টে করে মিষ্টি পেলো, তাই না? দুজনা সমানভাবে যদি। আচ্ছা, তাহলে কি হলো? এই পুরো থালার মিষ্টিটাকে দুটো সমানভাবে ভাগ করে দিলাম, তাই না? এই যে বললাম ভাগ করে দিলাম। এই 8 মিষ্টিটা ছিল কজনের মধ্যে ভাগ করলাম? 2 জনের মধ্যে। এক একজন কত করে পেলো? তাহলে মিষ্টি 4টে, 4টে। তাহলে 8কে 2 দিয়ে আমরা কি করলাম? এই যে চিহ্নটা, এটাই হচ্ছে অঙ্কের ভাষায় এটাকে বলা হয় ভাগ চিহ্ন। কি চিহ্ন? ভাগ চিহ্ন। আমরা এই যে পুরো থালাটাকে দুটো ছোট ছোট থালায় যখন ভাগ করলাম, কি হলো? মিষ্টির সংখ্যা এক একটা থালায় কি কমে গেল না? হ্যাঁ, ভাগ করলে সবসময় কিন্তু বেশি জিনিস কমে যায়, ঠিক বিয়োগের মতো, তাই তো? বিয়োগে যেমন আমরা বারবার বারবার বিয়োগ করি, ভাগে কিন্তু একবারে চট করেই কিন্তু আমরা মিষ্টির সংখ্যা কে কটা পাবে বার করতে পারলাম, তাই না? তাহলে দেখো, এই যে চিহ্নটা তোমাদের বললাম, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে আমরা এখন কি শিখছি? এখন আমরা শিখছি ভাগের ধারণা। ভাগের ধারণা। মিষ্টি এনেছিল 8টা, তোমার মা বললো তোমরা দুজনে সমানভাবে নাও, তাই সমানভাবে কটা করে পেলে? একজন কটা? 4টে করে। এই যে এটা হচ্ছে ভাগফল, এটাই হচ্ছে ভাগফল। ভাগ করার পরে যে উত্তরটা বেরোয় এটাকে বলা হয় ভাগফল। বাকি যে ভাগের আরো বিভিন্ন অংশ রয়েছে সেটা কিন্তু আমরা পরবর্তী জানবো। এখন আমরা এই ভাগ করার পদ্ধতিটা শুধু শিখলাম। এবার তোমাদের আমি আরো কিছু ছবি এঁকে দিচ্ছি, তোমরা দেখে বলবে। আচ্ছা, কি আঁকছি? আপেল। কটা আপেল আঁকছি দেখে বলবে। কটা আপেল লিখেছি? 4টে। তোমার মা যদি বলে এই 4টে আপেল 2 ভাই বোন মিলে ভাগ করে খাও, তাহলে কি করবে? তোমরা কটা করে পাবে? এই যে দুজন, এই দুটো দুটো। তাহলে মোট আপেল ছিল 4টে, ভাগ করলে কজনের মধ্যে? 2 জনের মধ্যে। এক একজন কটা করে পেলে? এক একজন দুটো করে পেলে, তাই না? তাহলে আমরা সব শিখলাম যে ভাগ করা মানে কি? সমান সমান ভাবে দিয়ে দেওয়া, তাই তো? তাহলে আমরা আজকে ভাগের এইটুকু সম্পর্কে জানলাম। যেহেতু আমরা আজকে প্রথম শিখছি, তাই পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলসে জানবো।